নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রমোটার না ডাকাত? খড়দহের ঘটনা শুনলে দুটো শব্দের মধ্যে পার্থক্য করতে পারবেন না। পুকুর ভরাটের প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়িতে এসে হামলা চালানোর পাশাপাশি বাড়ির জিনিসপত্র লুট করে পালালো ডাকাতের দল। ধরি প্রমোটার ও তার দলবল। রহরা থানার অন্তর্গত খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের টিটাগড় GC রোডের ঘটনা। শুনেছিস? ও আমার পিছনে লেগেছে, হাঁচি মাগিয়ে ওখানে বুঝি সব ভেঙে দিল। একটু সরাসরি খড়দহে প্রমোটার দৌরাত্ম্য অব্যাহত। পুকুর ভরাটে বাধা দেওয়ায় প্রতিবাদীদের মারধর করার অভিযোগ উঠল প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ, এই অঞ্চলে থাকা পুকুর অবৈধভাবে ভরাট হওয়া দেখে প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। এরপরেই প্রমোটার তার দলবল এসে প্রতিবাদীদের মারধর করার পাশাপাশি তাদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ওরা একটা প্ল্যান করে 3 দিন ধরে এই পুকুর ভরাট কাজটা চালিয়ে যায়। এটা আমরা প্রতিবাদ করি এবং আমরা মিডিয়ায় দেওয়ার কারণে এরা ওদের কাজটা বন্ধ হয়ে যায়। তারই ফলস্বরূপ যেটা ভাঙচুর সামনে আপনি দেখছেন, আমাদের দোকানঘরগুলো ভাঙচুর করেছে। কালকে যখন আমরা বাড়িতে উপস্থিত ছিলাম না, সেই সুযোগ নিয়ে বাড়িতে যখন মেয়েরা ছিল, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে মারধর করে গোটা 50 থেকে 60 জন লোক নিয়েছে। এরা এই তাণ্ডবলীলা চালিয়ে যায় এবং বারবার বলা সত্ত্বেও কোনো রকম ওরা কর্ণপাত করে না। এবং এদের সঙ্গে এত লোকই ছিল যারা রাস্তার ধারে দাঁড়িয়েও ছিল, আপনি হয়তো ছবির মধ্যে দেখতে পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কাজটা করেছে ইমতিয়াজ আর শাহজাদা, এরা এই ইমতিয়াজ শাহজাদার নেতৃত্বে, আর ইমরান বলে একজন রুইয়া 16 পট্টিতে থাকে, তার উদ্যোগে, মানে সেই হচ্ছে এই ধরনের কাজের কন্ট্রাক্ট নেয় এবং ছেলে রিক্রুট করে, তারাই এসে ভাঙচুর করে। এখানেই শেষ নয়। আক্রান্ত প্রতিবাদী শেখ আজিজুল হকের আরো অভিযোগ, দোকানে লুট চালানোর পাশাপাশি সমস্ত জিনিসপত্র ম্যাটারও নিয়ে যায় প্রমোটারের লোকজন। ডিসেম্বর মাসে পুজোর ছুটিতে যখন তারা পুকুর বোঝার জন্য চেষ্টা করছিল বা বোঝাচ্ছিল, আমরা বাধা দেওয়াতে আমাদের সামনে 3টে দোকান ভেঙে দিয়েছে, বাড়ি মেয়েদের মারধর করেছে, আমাদের মারধর করেছে, আমার মোবাইল নিয়েছে। দোকানে 3টে দোকানে মালপত্র ভর্তি ছিল, একটা ইলেকট্রনিক্স, একটা ফার্নিচার আর একটা রিপেয়ারিং সেন্টার ছিল। তার ভিতরে যা যা মাল ছিল সব নিয়ে গেছে। 5টা ফ্রিজ, 11টা LED টিভি, ফ্রিজ 5টা, ওয়াশিং মেশিন 3টে, এইসব অনেক ধরনের মাল ছিল। সব মাল লুটপাট করে নিয়েছে তারা। 7-8টা ভ্যান এনেছিল, গাঁইতা এনেছিল, হামবোর্ড এনেছিল। হ্যাঁ, আতঙ্কের মধ্যে অবভিয়াসলি আছে। তারা তো হুমকি দিয়ে গেছে যে আমরা জানে মেরে দেবো, ঘরে বন্দি করে দেবো, তালা মেরে দেবো, পায়খানা বাথরুম ভেঙে দেবো, যা করার যাও, মিডিয়াতে যাও, থানাতে যাও, পুলিশে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। ইমতিয়াজ, শাহজাদা, সাহেব, জাফর, ইমরান, এরা এইসব করে। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। অভিযোগ আরও এক আক্রান্ত মহিলার। আর জিনিসপত্র সমস্ত টেনে নিয়ে চলে যাচ্ছে, আমি আটকাচ্ছি, পারি গাড়ি করে সব ভরে ভরে সমস্ত টিভি, মোবাইল, ফ্রিজ, তারপরে আপনার খাট ফাট ছিল সব বয়ে নিয়ে গেছে। দাদাকে ধাক্কা মেরে পড়ে গেছে, আর পিছন থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। মোবাইলটি নেওয়ার সত্ত্বেও থানাতে গেলাম, থানাতে আসলো, এসে বন্ধ করে চলে গেল। আমাদেরকে বললো যে থানায় যাও। আমরা থানাতে গেলাম, আবার এসে একটা হয়েছিল, আবার থানায় ডায়েরি নিল না, বলে যাও ওইখানে যাও, ওখানে চলে যাও, গাড়ি গেছে।
এখানে এসছি, দেখছি কি ফের দ্বিতীয় মেয়েকে ফোন করেছি, মেয়ে বলছে কি আবার ভাঙচুর করেছে। এসে দেখছি ভাঙচুর করছে, দেখে আবার ওরা ফের গাড়ি আসছে, ওদেরকে বলেছে ফোন করেই নিশ্চয়ই জানিয়েছে, এরা বলছে চল আবার পুলিশ আসছে আমরা চলে যাই। পুলিশ এসছে, ওরা আবার সব চলে গেছে। কাদের মদতে এখনো অপরাধ করার সাহস পাচ্ছে অভিযুক্তরা, সে উত্তর জানা নেই। তবে বর্তমান পরিস্থিতিতে যে কোনো ঘটনার প্রতিবাদ জানালে নিরাপত্তা তো অনেক দূর, প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়। তা ফের একবার প্রমাণ মিলল খড়দহের ঘটনায়। রাজা দে, সাপনাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।